বৃষ্টি ভেজা সকালে সাথে এক কাপ গরম চা নিয়ে আজকের দিনটা শুরু করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের দিনটা সারাদিন কিভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, আমার ব্লগটা পুরো দেখতে হবে। তো সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশ একদম মেঘলা আকাশ, আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে টিপ 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 করে। আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এক কাপ চা করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই যেন আমার সকালবেলা চা খেতে হয়। তো আজকে চা খেতে খেতেই ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। কত মাসে ঘুমাচ্ছে, কত মাসে চা বেরিয়ে নিচ্ছে। তোমরা জানো কত মাসে বেডটি খায়, তাকে বেডটি দেবো। আর দেখো আজকে সকাল সকাল রান্না করে, রোজই সকাল সকাল রান্না করি, তো আজকে সবটাই রান্না করে আমাকে বেরোতে হবে। তো আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না, যেই জন্য দেখো বাইরে খুবই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো মেয়েকে আজকে পাঠাবো না। আর আমার পুষি সোনা দেখো বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ও ঘুমাচ্ছে। তো আজকে তোমরা এই পনির দেখে বুঝতেই পারছো যে পনির করে যাবো, যেহেতু আজকে নিরামিষ মঙ্গলবার। তো আজকে পনির রান্না করব, আর কর্তা মাসেও কাজে যাবে, তারও টিফিন করে দেবো। তো চলো আগে সবার প্রথম কর্তা মাসেকে চাটা দিয়ে দিই। পনির অল্প, এতগুলো মানুষের হবে না বলে সেই জন্য দেখো পটলও ভেজে নিচ্ছি। তো পটল দিয়ে আলু দিয়ে আর পনিরের তরকারিটা করব। তো পটল আলু দিয়ে পনির দেখো আমার হয়ে গেছে। একটু মাখামাখাই করবো, বেশি ঝোল ভালো লাগবে না। তো এরপর আমি আটা মেখে রুটি করে ফেলবো। রুটি করব না, কয়েকটা পরোটা করে ফেলবো। কেন রুটি রোজ রোজ করতে বাচ্চা কাচ্চারা ভালো খায় না। তো চলো পরোটা বানানোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকটা দেরি হয়ে গেছে, সব কাজ করে ফেললাম, তোমাদের সেটা পুরো দেখলাম না। স্নান করা, পুজো করা। তো পরোটা সবার জন্য বানিয়েছি, আমিও দেখো একটা পরোটা খেয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সোজা আমি স্টেশনে চলে এসেছি। তো এটা কোন স্টেশন তোমরা দেখো চিনতে পারো নাকি, তো তোমাদেরকে বলে দিই। আর চেনার অপেক্ষায় রাখলাম না, এটা হচ্ছে দমদম। তো বোন ওদিক থেকে চলে আসবে, আর আমি দমদম থেকে উঠবো, যেহেতু একই জায়গায় যাব। তো আমি আর বেশিটা দূর গেলাম, আমি সামনাসামনি থেকে ট্রেনে উঠে। তো দেখো ট্রেনের মধ্যেই দেখো বোনের ছেলে, আমার বোন এই যে বসে রয়েছে, ভিডিও করছি দেখো না, তাও বদমাশি। আর ওইদিকে দেখো বোনের কাকি শাশুড়ি, আমরা সবাই মিলে চলে গেলাম। তো খেয়ে আসিনি বলে, যেহেতু ও মঙ্গলবার রাস্তায় কিছুই খায় না, ও খুব মানে বজরংবলীর ভক্ত, খুবই ভালোভাবে মানে। তো আমার এটা হয় না, আমি রাস্তায় বেরোলে হয়তো আমার টুকটাক খাওয়া হয়ে যায়, কিন্তু আমার বোন খায় না। তো ও জিলাপি খেয়ে নিল। তো যেখানে যাওয়ার কথা ছিল, তো কোথায় যাওয়ার ছিল সেটাই তো তোমাদের বলা হয়। তো আজকে যাওয়ার ছিল ডানকুনি জংশন, একটা বিশেষ কাজেতে আমাদের ওখানে যাওয়ার কথা, তাই আমরা বেরিয়ে গেছি। তো বৃষ্টি দেখো তখনও পড়ছে হালকা ঝিরঝারি, সারাটা দিনই মেঘলা আর ঝিরঝির করে বৃষ্টি, যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে জানো। তো যেখানে গেছি সেখানে দেখো একটা মন্দিরেই যাওয়ারই কথা ছিল, তো সেখানেই পৌঁছে গেছি আমরা। তো বোন, আমি আর বোনের কাকি শাশুড়ি সবাই মিলে একই জায়গায় দেখো পৌঁছেছি, কিন্তু মন্দিরে গিয়ে আমরা কোনো লোক, যেই কাজের জন্য গেছি সেই কোনো লোককেই দেখতে পাচ্ছি না। তো দেখো সেই পুরোহিত মশাইকে কথা বললাম, তো বললো যে সেই কাজটা আজকে হবে না, সেই জন্য দেখো আমরা আবার সবাই ফিরে এসেছি। তো ফিরে আস্তে আস্তে মন খারাপ করে ফিরে আসছি। দেখো ঠাকুর আমাদের কথা শুনেছে, সেখানে একটা বজরংবলীর মন্দির ছিল, সবার হাতে একটা করে লাড্ডু দিয়েছে। তো যাকে কাজটা হলো না, কাজটার জন্য আমাদের আবার পরে আরেকদিন আসতে হবে। তো তোমাদেরকেও বলে রাখছি, সেটা আবার তোমাদেরকে কী কাজে আমরা জানতে নিতে গেছিলাম সেটা আবার আরেকটা যখন ভিডিও করবো সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো দেখো আস্তে আস্তে ট্রেনেতে কি সুন্দর দৃশ্য, পুরো গঙ্গার ওপর দিয়ে যখন ট্রেনটা আসছে পড়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর। কিংবা নিবৃত্ত শিশুকে দেখে ফোন করুন 1098, এই ফোন নম্বরে 1098। টোল-ফ্রি নাম্বার। 18 বছর বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টার একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা।